আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরব থেকে। আমরা এখন সৌদি আরবের জেদ্দায় আছি, ঠিক আছে? আপনি ধরে নেন সৌদি আরবের জেদ্দা। বাংলাদেশে এখন যে পরিমাণ গরম আপনি ধরে নিতে পারেন আপনি একজন আরাবিয়ান। দ্রুত জয়েন হয়ে যেতে হবে। কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা বলতে হবে। কলম করে, হ্যাঁ পাইছি কলম। কালকে যা পড়াইছিলাম দেখেন তো পারেন কিনা। একশো এক নম্বর কোশ্চেন, করিম অ্যাজ ওয়েল এজ রহিম ড্যাশ প্রেইজ অথবা দ্য ইয়ং এন্টারপ্রিনার। এই বানানটা দেখবেন, বানান ঠিক আছে, এন্টারপ্রিনিয়ার এই বানানটা স্পেলিং হিসেবে দেখবেন, এটা দেয়া আছে। অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রেইজ। আচ্ছা প্রথমে 101 নম্বর কোশ্চেন। গতকালের একটা নিয়ম অনুসারে, গতকালের আমাদের পানি থিওরি থেকে অর্থাৎ পানির ভিতরে যা যা আছে আমরা বলেছিলাম যে পানি দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্ট অনুসারে বার বসবে, এটা বলছিলাম কিনা? পানি দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে বার বসবে, এটা আমরা বলেছিলাম গতকাল। আচ্ছা কথা যায় প্রত্যেকে, এত ঠান্ডা লাগে কেমনে চলবো জীবনে? দ্রুত আনসার করি, দ্রুত। আরে সমস্যা নেই, সিলেটে প্রচুর জোর পরে করিয়েন, ক্লাস রেকর্ড থাকবে তো। 2400 জনের ভিতরে ক্লাস করতেছেন 200 জনে, বাকিরা তো পরেই করবে। ঈদের আমেজ লেগে গেছে, অনেকের মানে টুনটুনি শুরু হয়ে গেছে, অনেকের মানে জাকানাকা শুরু হয়ে গেছে, ট্রেনের নাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা সুতরাং এই ক্ষেত্রে অনেকের কুলুকুলু শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ঈদের 15 দিন আগাতে প্ল্যানিং। ঈদের দিন রাতে তুমি কি করবা, তুমি কি পড়বা, কে রে তোরে কি পড়বে, ও তোরে কর দরকার কি? হ্যাঁ তুই পড় না ভাই তোর মতো। হ্যাঁ তুমি কি পড়বা, হ্যাঁ মানে তুমি কি পড়বা, বই কিন্তু পড়ার কথা বলেনি কোনো, মানে বই কিন্তু পড়ার অন্য জিনিস। কিন্তু আমরা প্রমাণ করে দিতে চাই আমরা যে কিছু জন মানুষ, আমি এটা বলছি না যারা ক্লাস করবে না তারা কিছু পারবে না, বিষয়টা এরকম না। ক্লাস সবাই করে নেবে, হয়তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে লাইভে থাকার জন্য। এবং যারা নতুন যারা ভর্তি হয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী 1 সপ্তাহের ভিতরে ক্লাস বাকিগুলা করে ফেলার জন্য। আগের ক্লাস না করতে পারলে কিন্তু আপনার এই লেকচার বুঝতে সমস্যা হবে। আমরা জয়েন হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। আচ্ছা যারা সিঙ্গেল তারা আমার দলে, তাদেরকে লাভ ইউ। যারা মিঙ্গেল যারা ডাবল তারা সমস্যা আছে। ঢাকা শহরে যে পরিমাণ পানি কিনে খাইছি আমি জীবনে, এই টাকা জমাইতে হলো ঢাকা শহরে বাড়ি করা যেত। এটা উপমা, হাইপার বল। ঈদের কোনো ছুটি নাই আমাদের জীবনে, কোনো ঈদ নাই, ঈদ বলে ছুটি নেই। আমরা আগামী বছর আগামী রমজানের ঈদ আমরা একই সাথে ঈদ এবং বউ এবং জামাই যারা মেয়েরা আছি তাদের টার্গেট আগামী বছর ঈদ খাবো, ঈদের সাথে বাবা মাকে জামাই উপহার দেবো, দুইটা জিনিস উপহার। আগামী বছর
আব্বা আম্মাকে চাকরি উপহার দিব এবং জামাই উপহার দিব, দুইটা একসাথে। ছেলেরা যারা আছি আমি ব্যতীত, যে আগামী বছর চাকরি উপহার দিব এবং বউ উপহার দেবো, ঠিক আছে? বউ মানে এমনিতে দিলে দেখাইলেন আর কি, কাম তো আপনার না, আলটিমেটলি আপনার বাবা মার কিচ্ছু না। তাই এই সিদ্ধান্ত রাখতে হবে। এবং ঈদ যদি আমাদের কীবারে হয়, শনিবারে হয়, আমি মনে মনে চাই যে শনিবারে হোক, কারণ শনিবারে আমার ক্লাস নাই। শনিবারে হোক, শনিবার হলে শুক্রবারের ক্লাস, রবিবারের ক্লাস, ঠিক আছে? যেটা বলেছি ডু অর ডাই, ডু অর ডাই মানে কি বুঝতে হবে, হয় বেঁচে থাকবো না হয় বেঁচে থাকবো। বিষয়টা এরকম না, হয় বেঁচে থাকবো না হয় মরে যাবো, মরে গেলে তো চাকরি করবে কি? হয় বেঁচে থাকবো না হয় বেঁচে থাকবো। আমরা আলোচনায় চলে যাচ্ছি ক্লাসের। আমার গতকাল বলছিলাম যে পানি নাড়াচাড়া নিয়ে কথা বলছিলাম, যে পানি দ্বারা দুইটা জিনিস যুক্ত থাকবে। হ্যাঁ, পানি দ্বারা বিভিন্ন দুইটা জিনিস যুক্ত থাকবে। দুইটা জিনিস বলতে দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে। দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে শোনা, তাহলে আমরা প্রথম সাবজেক্টে আমরা তো একটু চিন্তা করেন, পানির কথা একটু চিন্তা করেন। পানি দিয়ে দুইটা জিনিস ভরা আছে, দুইটা জিনিস ভরা আছে, আমি প্রথমটা নিব। হ্যাঁ, অবশ্যই আপনি প্রথমটা নেওয়ার চেষ্টা করবেন। বুঝাতে পারলাম? মানে একটা হচ্ছে আপনার উদাহরণ যেটা আসছে বলা যাবে না, তার মানে আমরা দেখি করিম অ্যাজ ওয়েল এস কি কেটে দেন, অ্যাজ ওয়েল এস থেকে শুরু করে এর বাকিটা সব কাটা। এই যে ইয়ং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এস থেকে বাকিটা সব কাটা। সাবজেক্ট কোনটা বলেন তো? করিম সিঙ্গুলার, দ্য ইয়ং এন্টারপ্রেনার সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এবার করিম কি আপনি ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন না, থার্ড পারসন। করিম কি সিঙ্গুলার? হ্যাঁ, অফকোর্স সিঙ্গুলার। দ্য ইয়ং এন্টারপ্রেনার এস আছে না এস নেই, তার মানে সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, বারবার সাথে যুক্ত হয়, তা ডিজার্ভ আনসার করা যায় না। ডিজার্ভ হয় আনসার, হ্যাজ ডিজার্ভ হয় না, হ্যাজ মানে হ্যাড ডিজার্ভ। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বারে যে ডিজার্ভিং আছে, দেখেন ডি নাম্বার এমনিতে হয় না। আবার অনেকে পরে আবার বলবে যে স্যার আপনি পড়াইছেন ডি নাম্বার বলেন না। ডিজার্ভিং এমনিতে হয় না, নন ফাইনিট ভার্ব। কেন হয় না? প্রথম ক্লাসে বলছিলাম যে নন ফাইনিট ভার্ব সেন্টেন্সে একা থাকলে ওটা হয় না। নন ফাইনিট ভার্ব হচ্ছে 3টা আইজিপি, সেক্ষেত্রে এরা যদি সেন্টেন্সে একা বসে তাহলে সেক্ষেত্রে অর্থ করা যাবে না। এখন প্রশ্ন যে আবার যে ভাই হ্যাজ কেউ কি বলতে পারবা? শোনা, তোমরা যদি বলতে পারো তাইলে মনে করো যে মানে কি বলবো, যদি কেউ বলতে পারো তাহলে আমি তোমাদেরকে কিছু একটা দিব। এখন হ্যাজ ডিজার্ভ এটা কেন হয়নি? হ্যাজ ডিজার্ভ এটা কেন হয়নি? হ্যাজ ডিজার্ভ কেন হয়নি আমি বলে দিই, বলার দরকার নেই। বলছে যে করিম অ্যাজ ওয়েল এস রহিম ড্যাশ ডিজার্ভ, মানে তারা প্রশংসার দাবি রাখে। এমন কোনো ঘটনা এখানে ঘটে নাই যে প্রশংসার দাবি রেখেছে, এরকম অর্থ দেয়নি। আমরা বলছি প্রচলিত সকল ঘটনায় প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, মনে রাখতে হবে। প্রচলিত সচরাচর ঘটে যাওয়া সকল ঘটনায় কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। আমরা যখন টেন্স পড়াবো রাইট ফর্মস অফ ভার্বে, তখন আমরা ইন্ডিকেটর চিনবো যে এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এগুলা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলা থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওই সময় আমরা চিনবো। ওগুলা বাদে যে টেন্স থাকবে সবগুলা প্রেজেন্ট টেন্স। আমি আশা করি বুঝতে পারলাম। এবার একটা নিয়ম শিখবো, এটা গতকালে আলোচনা। এটা কি শোনা বলো তো? একটা এক্সাম্পল দেয়, নিয়ম শেখাবো। নিয়ম রুল নাম্বার, এটা রুল নাম্বার 11। এটা রুল নাম্বার কত? 11। গতকাল 3 নাম্বার পড়ছিলাম, মাঝখানেরগুলো পরে পড়াবো, সহজটা আগে পড়াইনি। রুল নাম্বার 11, PWR পুর, POOR পুর। এই পুর শব্দটা কি বলেন তো ভাই? পুর শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমি অনেকবার এই কথা বলেছি যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কখনোই অ্যাডজেক্টিভ বসতে পারে না। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কখনোই অ্যাডজেক্টিভ বসতে পারে না। সাবজেক্ট হিসেবে বসতে হলে অবশ্যই কী লাগে? আমাদের নাউন অথবা প্রনাউন লাগে। আমরা যখন কমন নাউন পড়াইছিলাম তখন মনে আছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দা বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দা বসে, তখন সমান সমান অ্যাডজেক্টিভ প্লাস দা, মানে এই যে এটা দা প্লাস অ্যাডজেক্টিভ ADJECTIV অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, PLURAL প্লুরাল কমন নাউন, COMMON কমন নাউন NOUN। এটা মনে আছে কিনা? এটা মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান, আর এটা অ্যাডজেক্টিভ থাকে না। অ্যাডজেক্টিভ এর পূর্বে যখন আর্টিকেল দা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আর ওটা আর অ্যাডজেক্টিভ থাকে না। তখন অ্যাডজেক্টিভ প্লাস ওই আর্টিকেল দুইটা মিললে আমাদের কি হয়? প্লুরাল কমন নাউন হয়। এখন প্লুরাল কমন নাউন কোনটা? মানে আমি লিখলাম একটা বুক বা এ বুক বলতে কি বলতো? সিঙ্গুলার, কিন্তু বুকস প্লুরাল। এই বুকসটা যেমন প্লুরাল, দা পুর বা দা রিচটাও এরকম প্লুরাল। বুকসটা যেমন প্লুরাল, দা পুর এটাও ঠিক এমনই প্লুরাল। বুকসের জন্য যেমন আর হবে, প্লুরাল বার হবে, দা পুর এই এর কারণে আমাদের ইজ না হয় কি আসবে? আর হবে। তাহলে আমরা কি শিখলাম? রুল 11-তে যাব। এই যে এখানে নিয়ম 11 কি আছে বলেন তো? দা প্লাস অ্যাডজেক্টিভ। এখন প্লুরাল কমন নাউন হইবে, এটা আপনার জানার দরকার নেই আপনি যদি না জানেন। যদি আগে পড়ছেন অবশ্যই জানার কথা।
কিন্তু প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনার এটা তো চাইবে না, যদি চাই দিবেন, না চাইলে আপনি সংক্ষিপ্তভাবে এটা করবেন যে অ্যাজেটিভের পূর্বে আর্টিকেল দা থাকলে সমান সমান কী হয়, সাবজেক্ট হিসেবে এতটুকু থাকলে এটা ভার্বটা প্লুরাল হয়। ভার্বটা কি প্লুরাল হয়, কী হয় চলেন আমরা একটা কোশ্চেন করি এরকমভাবে। দেখেন এই যে আপনাদের আগে এই বছর যারা চাকরি পাইছে, এ দেখেন 19 সালে একটা প্রশ্ন আসছে, 19 সালে এই যে প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা, এই যে 19 সালের প্রশ্ন আসছে, এটা এই প্রশ্নটা আমরা এখন করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2বার আসছে, 11তে আসছে এবং 2বার আসছে। ও আচ্ছা, এটা ইতে আসছে, ওই নিয়মটা আসছে গতকাল, এটা বলতেছিলাম গতকালের প্রশ্ন, গতকালের 12তম শিক্ষক নিবন্ধন ওইখান থেকে এই প্রশ্নটা আসছে। চলেন আমরা একটা করার চেষ্টা করি। দেখেন এই যে ভার্চুয়াস ওই ইউজ থাকলে সেটা কী হয়, প্লুরাল হয়। তাহলে আমাদের অ্যাজেটিভ হয়, অ্যাজেটিভের পূর্বে আর্টিকেল কী আছে, দা আছে। অ্যাজেটিভের পূর্বে আর্টিকেল দা থাকলে এটা কি অ্যাজেটিভ থাকে নাকি প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। আচ্ছা, আবার দা ভার্চুয়াস। আচ্ছা এবার দেখেন প্লুরাল কমন নাউন হয়। এখন বলছে একটু চিন্তা করেন, ভার্চুয়াসরা সবসময় কি হয়, হ্যাপি হয়। ভার্চুয়াসরা সবসময় কি হয়, হ্যাপি হয়। এটা চিরন্তন সত্য ঘটনা বা অভ্যাসগত সত্য ঘটনার মতো, এটা সত্য ঘটনা। তো সত্য ঘটনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তো হ্যাভ বিন আসে না, আর আসে না, এটা আসে সঠিক অ্যান্সার কোনটা, আর। আরেকটা আপনি করেন নেক্সট, দাপুর, খুব ভালো করে দাপুর, এটা আনসারটা দেখা যায় না, দেখা যায় না। এটা যদি 104 নাম্বার আপনারা নিজেরা করেন, 104 নাম্বার দ্রুত। 104 এ নাম্বার লিখেন, 104 নাম্বার দ্রুত। 104 নাম্বার দ্রুত। আবি আবদুল্লাহ সাফার, খায়রুল সোহাগ সাফার, নাহিদা নিশি সাফার, নুসরাত জাহান ইতি সাফার, শাহনিয়াজ সাথী মনে হয় সাফার একজন, সাফার সিলেকশন একজন, তারপরে আসিফ সাফার, রাহুল চৌধুরী, বিপাশা রয়, 104 সাফার। ম্যাক্সিমাম আর পেরে গেছে 2-1 একটা, নীলা চৌধুরী 2-1 একটা ভুল করে ফেলছে। দেখেন যারা যে একজন ভুল করছেন তাকে বলছে এখন। এই যে পুরটা কি অ্যাজেটিভ না? তা আমাদের এখানে ভার্ব দরকার, সাবজেক্ট হিসেবে অ্যাজেটিভ বসতে পারে না। যখন এর পূর্বে আর্টিকেল দা বসলো, এই দুইটা মিলে প্লুরাল কমন নাউন হয়ে গেল। আপনি সহজভাবে মনে রাখবেন, অ্যাজেটিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে তখন সমান বুকস হয়ে যায়, বুকস নট বুক, বুকস হয়ে যায়। বুকস যেমন প্লুরাল, এটা প্লুরাল হয়ে যায়। যদি এটা প্লুরাল হয় তাহলে আমাদের এবার বলেন, এইটা কি সাবজেক্ট থার্ড পারসন, এটা প্লুরাল হয়ে যায়। দা পুরটা কি ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন না, থার্ড পারসন। আচ্ছা এবার কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। সাবজেক্ট থার্ড পারসন যদি প্লুরাল হয়ে যায় তখন কি সাবজেক্ট ভার্বের সাথে যুক্ত হয় না? এটা সঠিক আনসার, এটা একদম সেম। এটা দ্য কশাস একদম সেম, দ্য কশাস প্লুরাল আসবে। নট ইজ, নট ওয়াজ, নট ওয়ার, নট। অলওয়েজ শব্দটা থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মনে হয়। অলওয়েজ শব্দটা থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো, আমরা অলওয়েজ থাকলে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারলেন কিনা? ওকে, ঠিক আছে চলেন। তোমার আমি আমরা 3টা ক্লাসে এটা শেষ করবো। হ্যাঁ, আজকের ক্লাসে সবটা শেষ করব না, আমাদের দ্রুত শেষ করার জন্য শেষ করবো, বিষয়টা এরকম না। আমরা যখন পানি পর্যন্ত পড়ছিলাম, তাই তো আজকে 4 নাম্বার পড়বো। 11 নাম্বার পড়ার পরে এখন আমরা 4 নাম্বার পড়বো। এর বোন দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে, এটা আপনার জানার দরকার নাই। প্রথম কথা হচ্ছে বোন, দেখেন বোন সম্পর্কে কি বোঝানো হয়, এটা লিখেন 4 নাম্বার, রুল 4, 4 নাম্বার। বোন, বি বলতে বাট অলসো, ও বলতে অর, এন বলতে নর। মনে রাখতে হবে বাট অলসো এর সাথে নট অনলি এর সম্পর্ক। যেখানে বাট অলসো থাকবে অবশ্যই সেখানে নট অনলি থাকবে, নট অনলি ডট ডট বাট অলসো। আমরা একটা জিনিস মনে রাখবো, নট অনলির সাথে বাট অলসোর সম্পর্ক।
যেখানে অর থাকবে সাধারণত সেইখানে আইদার থাকে, আইদার ডট ডট অর, আইদারের সাথে অরের সম্পর্ক। যেখানে নর থাকবে সেখানে কি থাকবে, নাইদার থাকবে। এটার উচ্চারণ নাইদার এবং নিদার দুইটি হয়। বাংলাদেশে আমেরিকান ইংলিশ ফলো করা হয়, এই কারণে আমরা নাইদারই বলবো, নিদার বলবো না, ইদার বলবো না, আইদার বলবো। দুটোই সঠিক উচ্চারণ। আচ্ছা, এবার দেখেন বোন সম্পর্কে আমরা জাস্ট মাথায় ক্লিক করেন যে বোন, আমরা কি খুঁজবো প্রশ্নে? প্রশ্নে দেখবো যে বাট অলসো আছে কিনা। খুব মনোযোগ, শতভাগ মনোযোগ যারা আমরা ক্লাস দেখছি শোনারা। বাট অলসো, বিতে কি বাট অলসো, আমরা দেখবো প্রশ্নে বাট অলসো কোথাও আছে কিনা। সেকেন্ড, এরপরে দেখবো কি বলেন তো, ও মানে অর কোথাও আছে কিনা। এরপরে দেখবো নর, এন, নর কোথাও আছে কিনা। আমাদের প্রশ্ন যখন সলভ করব তখন শুধু এই তিনটা জিনিস খেয়াল করব। এবং আমরা জানার জন্য জেনে রাখবো নট অনলির সাথে বাট অলসোর সম্পর্ক, আইদারের সাথে অরের সম্পর্ক, নাইদারের সাথে নরের সম্পর্ক, এটা আমরা জানার জন্য জেনে রাখবো। এখানে বলা আছে দ্বিতীয় ভাইকে ভালোবাসে, দ্বিতীয় ভাইকে ভালোবাসে। আগে খাতায় লিখে রাখবেন 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার সম্পূর্ণ বিপরীত ধর্মী নিয়ম। 3 নাম্বার কি ছিল, পানি দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে, পানি দ্বারা 2টা সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এবার বোন কি বলেন তো, বাট অলসো, অর এবং নর, এইটা দ্বারা যদি 2টা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। কোন সাবজেক্ট অনুসারে? দ্বিতীয় সাবজেক্ট অনুসারে, মাথায় রাখতে হবে। কোন সাবজেক্ট? দ্বিতীয় সাবজেক্ট। চলেন আমরা এক্সাম্পল করি, দেখবেন ভালো লাগবে। তোমার রঙে তুমি থাকো, কিচ্ছু দেখবেন আমরা নাইদার শারবিন নর হার ফ্রেন্ড, নাইদার শারবিন নর হার ফ্রেন্ড। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমাদের এই যে দেখেন নর কে পেয়ে গেলাম, আগেরটা সাবজেক্ট না, নরের আগে সবটা কাটা। সাবজেক্ট হবে কি, হার ফ্রেন্ড। হার ফ্রেন্ড কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে দেওয়া আছে সিঙ্গুলার, দেখি আমাদের প্রশ্নে ভুল আছে কিনা। এরপরে ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক, এই যে লাস্ট শব্দটা থাকার মানে কি, আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়াবো। লাস্ট প্লাস টাইম, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ইয়ার, যে কোনো লাস্ট প্লাস টাইম থাকলেই সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে হার ফ্রেন্ড সিঙ্গুলার এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার হার ফ্রেন্ড যদি সিঙ্গুলার হয়, ওয়ার পাস্ট টেন্স ঠিক আছে, কিন্তু ওয়ার পাস্ট টেন্স সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ার কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, এই কারণে এটা হয় না। এইবার ওয়াজ হতে পারে, কেন? হার ফ্রেন্ড সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিল। এইবার আমাদের এই জায়গায় লাস্ট উইক আছে পাস্ট টেন্স, এখানে হ্যাভ তো প্রেজেন্ট টেন্স, এটা হয় না। তাহলে সঠিক আনসার কোনটা? বি নাম্বার হওয়ার কথা, যদি প্রশ্নে ভুল না থাকে, বি নাম্বার। এবার প্রশ্ন, ইজও কিন্তু আনসার হয়, ইজও কিন্তু আনসার হয়। কখন হইতো জানেন? যদি প্রশ্নে এই জায়গাটা এটা কাটা থাকতো, যদি এটা না থাকতো, যদি প্রশ্নে এরকম না থাকতো, শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট, আর কিচ্ছু লাগতো না। যদি প্রশ্নকর্তা এতটুকু অংশ কেটে দিত, তখন প্রশ্ন ওয়াজ না হয়ে ইজ আসতো। কেন আসতো? আমরা বলছি সচরাচর ঘটে যাওয়া সকল ঘটনায় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের ইন্ডিকেটর থাকলেই কেবল ওটা পাস্ট টেন্স হবে, না হলে সকল টেন্স প্রেজেন্ট টেন্স হবে। আমি আশা করি বুঝতে পারলেন। চলেন আমরা 2-1টা কোশ্চেন করি, আরও আপনাদের আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, ইনশাল্লাহ। চলেন 48 নম্বর কোশ্চেনটা করি আমরা। হ্যাঁ, 48 নম্বর কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করি। বলছে হুইচ অফ দিস ইজ কারেক্ট, নিচের কোনগুলো সত্য? আইদার হি অর হিজ ফ্রেন্ডস, দেখেন হিজ ফ্রেন্ডস যেহেতু আছে এটা কাটা, তাহলে হ্যাভ পুলড দ্য ওয়াল ডান হতে পারে, কোনো সমস্যা নেই। এইবার আইদার হি অর, আইদারের সাথে অরের সম্পর্ক এই পর্যন্ত ঠিক আছে। হিজ ফ্রেন্ডস তো প্লুরাল, তাহলে হ্যাজ শব্দটা আর আসে না। এইবার আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ পুলড দ্য ওয়াল ডান, হ্যাভ পুলড দ্য ওয়াল ডান। এবার আনসার করেন আপনি, আমি সবগুলা বলে দিচ্ছি। আইদার হি, এই জায়গাটায় মনে হয় একটু ভুল আছে। আইদার হি or ঠিক আছে, হিজ ফ্রেন্ডস ঠিক আছে, হ্যাভ পুলড দ্য ওয়াল ডান, এই জায়গায় একটা মিসিং হবে। হ্যাঁ, আর যে কোনো এ এবং সি দুইটি হয়। এটা তাহলে এই জায়গাটা একটু ভুল আছে, এটা একটু কেটে নেন।
যারা এই যে লাইভ ক্লাস করতেছে না তারা কিন্তু ধরা খাবে। এখানে হ্যাভ ছিল, প্রশ্নে হ্যাভ ছিল, এখানে হ্যাজ ছিল, টাইপিং মিস্টেক ভুল হয়েছে। কেমন? এই কারণে আমাদের সঠিক আনসার কোনটা? এটা। কেন এটা? এই যে হিজ ফ্রেন্ডস প্লুরাল, এই কারণে হ্যাভ প্লুরাল। এটা ভুল কেন? হিজ ফ্রেন্ডস প্লুরাল, হ্যাজ প্লুরাল। এটা ভুল কেন? এখানে হ্যাজ ছিল কিন্তু টাইপিং মিস্টেক ভুল হয়েছে। আচ্ছা, এইবার যদি প্রশ্ন এরকম থাকতো বোথ বি অ্যান্ড সি, এটা কেন হয় নাই? কারণ বোথ বি অ্যান্ড সি, যদি সি সঠিকও হতো বি তো সঠিক না, এই কারণে দুইটা ভুল। সঠিক অ্যান্সার এই নাম্বার। আমি আরও দু একটা প্রশ্ন সলভ করবো, তারপরে আপনাদের দু একটা প্রশ্ন সলভ আমি নিজে করতে দিব, ঠিক আছে? আমি নিজে করতে দেব। এটা এই প্রশ্ন সলভ করবে ইনশাল্লাহ। 51 নাম্বার 51, আইদার আই অর মাই ফ্রেন্ডস। 51 নাম্বার কোশ্চেন। 51, আইদার আই অর মাই ফ্রেন্ডস। অর থাকলে আগের সাবজেক্ট না পরের সাবজেক্ট? পরের সাবজেক্ট। মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডসটা কি ভাই বলেন তো? প্লুরাল। মাই ফ্রেন্ডসটা কি? প্লুরাল। তা ভার্বটা কি আসবে? প্লুরাল। তাহলে মাই ফ্রেন্ডসের জন্য কখনো হ্যাজ আসতে পারে? কাটা। মাই ফ্রেন্ডসের জন্য কি আসতে? ইজ আসতে পারে? কাটা। আচ্ছা, মাই ফ্রেন্ডসের জন্য কি ওয়াজ আসতে পারে? ওয়াজ টু সিঙ্গুলার, কাটা। মাই ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সঠিক আনসার কোনটা? ডি নাম্বার। আপনি জাস্ট প্রশ্ন দেখবেন আর দাগাবেন, প্রশ্ন দেখবেন আর দাগাবেন। আপনার চিন্তাও করতে হবে না যে আগে ছিল কি পরে কি ছিল, আগে ছিল কি পরে কি ছিল। এটা আপনারা করবেন। 52, বাকি যে কোশ্চেনগুলো এগুলো নিজেরা করবেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আইদার শি অর হার সিস্টার ইজ রেসপন্সিবল। দ্রুত করেন। 52, আমার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নেওয়া, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নেওয়া। সিএনডি, একজন বলছে সিএনডি। 52, 52, দ্রুত আনসার করি প্রত্যেকেই। কাছে এসে নাও যে হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে, তুমি এসে যাও দেখে যাও। দেখেন আইদার সি, দেখেন আমার দেখাবো কি? প্রথম আছে আইদার অর, ওর আগেরটা না পরেরটা? পরেরটা। হার সিস্টার্স, হার সিস্টার্স কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। যেহেতু এস যুক্ত আছে নাউনের সাথে, ইজ হয় না, কাটা। নাইদার শি নর হার সিস্টার্স, কোনো সমস্যা নাই। হার সিস্টার্স প্লুরাল, ইজ কাটা। নাইদার শি নর হার সিস্টার্স আর রেসপন্সিবল। সঠিক আনসার কোনটা? সি নাম্বার। কেন? শি এরপর নর, নরের পর থেকে হার সিস্টার্স প্লুরাল, এই কারণে ভার্বটাও প্লুরাল। আইদার শি অর, আইদার শি অর হার সিস্টার্স আর, এত ই করছে রেসপন্সিবল। কিরে ভাই, দুইটাই হয়, সি এবং ডি দুইটাই হয়। যে বলছেন সি এবং ডি দুইটাই, তারটা সঠিক, তারটা সঠিক। নাইদার শি, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, নাইদারের সাথে কার সম্পর্ক? নরের সম্পর্ক। তারপর আগেরটা হবে না পরেরটা হবে? হার সিস্টার্স। তাই এই জন্য আমাদের ভার্ব প্লুরাল। এটাতে একই কথা, আইদার শি, আইদার শি। হ্যাঁ দেখেন সিটা ডি নাম্বার হয় না, আইদার আছে। আইদারের সাথে তো নরের সম্পর্ক না, আইদারের সাথে নরের সম্পর্ক না। যে মানে দেখেন আমার নিজেরই কনফিউশন হয়ে গেছে। আইদারের সাথে তো নরের সম্পর্ক না, নাইদারের সাথে নরের সম্পর্ক। ডি নাম্বারে অরের জায়গায় আমি ভাবছি এখানে মনে অর আছে, কিন্তু এখানে তো আছে প্রকৃত নর। এই জন্য সঠিক অ্যান্সার সি নাম্বার। বুঝতে পারলেন? এই জন্য সঠিক অ্যান্সার কোনটা বলতে? সি নাম্বার। ওকে, আইদার অর হবে। এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে নেক্সট, পরে আমরা যাই। TMDW সমান সমান সিঙ্গুলার। TMDW মানে কি? এটা দেখেন আগে, এটা লিখে রাখেন। TMDW
এটিতে লিখে রাখবেন টাইম, এম এতে লিখে রাখবেন মানি, ডিতে লিখে রাখবেন ডিস্টেন্স, এই চারটা লিখে রাখবেন। আমরা এগুলোর প্রত্যেক অনেকগুলোর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আজকে আলোচনা করছি না। আমরা লাস্ট ক্লাসে যে কিছু কয়েকটা নিয়ম থাকবে এবং ব্যতিক্রম থাকবে, ওই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ আগামীকাল, আল্লাহ যদি সুস্থ রাখে। এই TMDW এটা মানে রাখেন। TMDW মানে কি বলেন তো? টিতে কি টাইম, এম এতে কি মানি, ডিতে কি ডিস্টেন্স, ডাব্লিউতে কি বলেন তো ওয়াইট। সাধারণত এটা লিখে রাখবেন, এটা লিখে সময় সময় সিঙ্গুলার লিখবেন। তার মানে এদিক দেখেন টাইম, আমি যদি সাধারণত বলি 1 আওয়ার, খুব মনোযোগ দিয়ে দেখেন, এইটা এই নিয়মটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, খুব ভালো করে এটা লিখেন প্রথমে। টিতে টাইম, এম এতে মানি, ডিতে ডিস্টেন্স, ডাব্লিউ তো ওয়াইট। এবার দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এরা সমান সময় সিঙ্গুলার ভার্ব, এটা আমরা দেখানোর চেষ্টা করি। নর্মালি আমরা যদি বলি 1 আওয়ার, 1 আওয়ার, তাহলে আমাদের ইজ হবে নাকি আর হবে বলেন তো? আমাদের 1 আওয়ার 1 ঘন্টা ইজ হবে। তো ঘন্টা কয়টা? 1 ঘন্টা সিঙ্গুলার। আচ্ছা এইবার যদি আমরা এটা বলি 10 আওয়ার, আমরা যদি বলি 10 আওয়ার, খুব মনোযোগ দিয়ে দেখেন, আওয়ার অথবা আওয়ার্স, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম এক ব্যতীত সকল সংখ্যা, এক ব্যতীত যে কোনো সংখ্যার পরের নাউনটা প্লুরাল হয়। আপনি কি লেখেন? 1 বুক লেখেন, অবশ্যই 1 বুক লেখেন, কিন্তু আপনি যখন লেখেন 2 TW2 তখন কি বুক লেখেন না বুকস লেখেন? অবশ্যই বুকস লেখেন। তার মানে 1 ব্যতীত যে কোনো সংখ্যাবাচক শব্দের পরে নাউনটা প্লুরাল হয়। ঠিক তেমনই দেখেন 1-এর জন্য কি আসছে? 1 আওয়ার হইতে, এখানে 1টা এইভাবে না থেকে এইভাবে থাকতে পারতো, যেমন 1 আওয়ার, অথবা এখানে এইভাবে লেখা যায় n আওয়ার, যে কোনোভাবে লিখেন, এককে বোঝাইছে, সিঙ্গুলারকে বোঝাইছে। এবার আপনার 10 এইভাবে না থাকে 10 এইভাবে থাকতে পারতো, 10-এর পরে সংখ্যাবাচকটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তো এখানে আওয়ার আসবে কেন? আওয়ার্স আসবে, 10 আওয়ার্স। তো স্বাভাবিকভাবে এটা প্লুরাল, এটা প্লুরাল, তাহলে ভার্বটাও তো প্লুরাল হওয়ার কথা, কিন্তু না, এখানেও ভার্বটা সিঙ্গুলার হবে, এখানেও ভার্বটা আর না হয়, এখানেও ভার্বটা ইজ হবে। এখানে আমরা বলছি সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন, 1 ঘন্টা, 10 ঘন্টা, 5000 ঘন্টা, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত সময় যত ঘন্টা হোক না কেন, ভার্বটা প্লুরাল হয়, ব্যতিক্রম ব্যতীত। ব্যতিক্রম আজকে আলোচনা করছি না, ব্যতিক্রম থেকে খুব কম প্রশ্ন হয়, ব্যতিক্রম আমরা পরে আলোচনা করবো, ব্যতিক্রম আছে। বুঝাতে পারলাম? তার মানে সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন, ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। শুধু এতটুকু মনে রাখতে হবে যে আমাদের সংখ্যাবাচক শব্দ যদি 1 হয়, এরপরে নাউনটা সিঙ্গুলার, সংখ্যাবাচক শব্দ 1-এর বেশি হলে নাউনটা প্লুরাল। ঝামেলা শেষ। ওকে, চলেন আমরা লেখার চেষ্টা করি আরেকটা। আপনি যদি বলেন যে 1 মাইল, এখানে এস কেন দিলেন না? এটা আপনাকে এবার আর আমাকে বোঝাইতে হবে না, কেন? কারণ এখানে 1টা সিঙ্গুলার। তো 1 মাইলের জন্য কি আসবে? ইজ আসবে নাকি আর আসবে? অবশ্যই ইজ আসবে, কারণ আপনি জানেন কি 1 মাইল মানে 1 মাইল সিঙ্গুলার, এক সিঙ্গুলার। এবার আপনি বললেন 2 মাইল, 2 MIL, এবার আপনি 2 মাইল লিখবেন না, কেন লিখবেন না? কারণ সংখ্যাটা প্লুরাল, 2 মাইলস। তা 2 মাইলসের জন্য সাধারণত ভার্ব এখানে আর হওয়ার কথা, কিন্তু এখানে আর হবে না, কি হবে? ইজ হবে। ইজ বলতে আমরা সিঙ্গুলারকে বোঝাচ্ছি। তার মানে ডিস্টেন্সের পরিমাণ যত বেশি হোক না কেন, 1 মাইল হইলেও ভার্ব সিঙ্গুলার, 10 মাইলস হইলেও ভার্ব সিঙ্গুলার, 1 কোটি মাইলস সমান সমান ভার্ব সিঙ্গুলার, কোনো সমস্যা নেই। চলেন এটা গেল। এর পরবর্তীতে আমরা দেখি মানি, টাকার পরিমাণ, তাই তো? আমরা বলি যেমন $1, DOLLAR, $1। মনে রাখতে হবে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ডলার কাউন্টেবল নাউন, টাকা কাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল। কিভাবে? মানি বলতে টোটাল অর্থ ব্যবস্থার যে সিস্টেমটা ওটাকে বোঝায়। মানি বলতে আপনি কি বলেন, তা আপনি আমাকে 5 টাকা মানি দেন, ওই যে টাকা দেখেন আমার এমনিতেই চলে আসে, আপনি বলেন, আপনি কি কখনো এইভাবে বলেন? মানি বলতে আমাদের সকল অর্থ ব্যবস্থাকে বোঝানো হয়, একটা সিস্টেমকে বোঝানো হয়, দ্যাট ইজ আনকাউন্টেবল। মানি এর ভিতরে টাকা আছে, ডলার আছে, পাউন্ড আছে, রুপি আছে, রুপাই আছে, রিঙ্গিত আছে, পেসো আছে, বক্কর সকর, কত কিছু আছে, এক এক দেশের এক এক জিনিস। ওকে চলেন,
তো $1 আপনি এস দিবেন না, আপনি ওয়ানটা আমরা এইভাবে না লিখে এইভাবেও যদি ওয়ানটা লিখি তখন এইভাবে ওয়ানটা লিখলে অনেকটা ছোটো বলা মানে মতো ল্যাংটা ল্যাংটা লাগে, তাই না? চলুন আমরা এটা লিখবো না, দেখতে কেমন ব্যাকআপ থাকে ব্যাকআপ। চলুন আমরা এরকম লিখি $1 DOLLAR। তা আপনি এখানে এস লিখবেন না লিখবেন না, কেন লিখবেন না? কারণ সংখ্যাটা সিঙ্গুলার। আচ্ছা $1 জন্য আমাদের ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। এইবার যদি বলি 10 DOLLAR একটা এস দিতেই হবে আপনাকে, কেন? $10। এখনো ভার্বটা কি আর আসার কথা না, কিন্তু ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। তার মানে অর্থের পরিমাণ যত বেশি হোক না কেন ভার্বটা সবসময় সিঙ্গুলার। অর্থের পরিমাণ যত বেশি হোক না কেন ভার্বটা কি? সিঙ্গুলার। ওকে, এরপরে আরেকটা ছিল ওজন, ওটা আর বুঝলাম আমি দেখাইলাম না। 15 ধরেন 5 কেজি, 5 কেজি ইজ এ স্মল অ্যামাউন্ট। 5 কেজির 1 কেজির জন্য ইজ, 500 কেজির জন্য ইজ, 1000 কোটি কেজির জন্য ইজ। ব্যতিক্রম একটা জিনিস আছে, ব্যতিক্রম একটা জিনিস আছে যে একমাত্র টাকা আছে যে কাউন্টেবল, টাকা আছে যে কাউন্টেবল, কিন্তু এর সাথে এস ভাই যুক্ত হয় না। এটা বাংলাদেশি, মনে করেন বাংলাদেশ সবসময় ব্যতিক্রম, এটা মনে রাখেন, ব্যাখ্যা জানার দরকার নাই। টাকার সাথে এস ভাই যুক্ত হয় না। $10 হয় কিন্তু মাগার 10 টাকা হয় না, 10 টাকা হয় না। কি হয়? 10 টাকা হয়। এতটুকু মনে রাখেন, এই জায়গা থেকে যত প্রশ্ন আসবে সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আর ব্যতিক্রমগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করবো। ব্যতিক্রম এগুলো দিলে আমাদের মাথা নষ্ট হয়ে ফেলবে, পরে বলবেন কিছুই বুঝি না, ঝামেলা আছে, বিড়ি খামু, হ্যাঁ ঝামেলা হবে। সিদ্দিকের লাইন পরে বলবেন যে আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ইংরেজি পড়বো না, ঠিক আছে না? ভুল হয়েছে, মাফ করে দেন, আমার ইংরেজি পড়বো না, আপনি 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 বিড়ি খান, আমারও বিড়ি দেন, ঠিক আছে? তা আমি চাই মাথা গরম না হবে। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এতক্ষণ যা পড়াইছি এটা যদি আপনার মাথায় ঢুকে, আমি এত কথা বলি, আমার কথা বলতে খুব কষ্ট হয় যে বিষয়টা এরকম না, কিন্তু আমি চাইলে কম বলতে পারি, কিন্তু আমি চাই আমার কথাগুলো আপনার কানে বাজুক। আমার যদিও বয়সটা খুব সুন্দর না, সাবধানের মতো বা ক্যাটরিনা কাইফের মতো, হ্যাঁ, বা আরও আমাদের নায়ক সালমান শাহর মতো, মানে ভয়েস যদিও খুবই না, কিন্তু আমি চেষ্টা করি বারবার এটা বলার জন্য। আপনি শুনতে শুনতে মানে আপনি বিরক্ত হলো যেন আপনার কান যেন না সারে, আপনি কান তো এমন ধরে রাখতে পারবেন না, এক কবির কথা শুনবো না। আপনার এই বারবার যখন এই কথাটা শুনে তখন আপনার মাথা ব্রেনে সেট হয়ে যায় ইনশাল্লাহ। দেখেন এতক্ষণ যা পারাইছি 20 আছে না, এই যে আমরা 20 লিখছি, ওই যে বললাম যে আমরা ল্যাংটা ছোটো বলে আমার বাদ দিচ্ছি, এরা ঠিক এটা করছে, এই যে দেখেন এটা করছে 20। এরপরে কি বলেন তো? ডলার্স না ডলার্স উই ড্যাশ নট গো ফার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নট গো আছে, আমাদের সিঙ্গুলার প্লুরাল করতে হবে। সরি, নট গো আছে আমাদের কি করতে হবে বলেন তো? নট গো আছে আমাদের কি করতে হবে? নট গো আছে আমাদের নেগেটিভ করতে হবে। এবার চলেন ডি নাম্বারে চলে যান। কি আছে? আর নট গো। কি আছে বলেন তো? আর নট গো। ছোটোবেলায় শিখছিলেন কোনো জিনিসকে নেগেটিভ করার জন্য কী ব্যবহার করতে হয়? যেমন আমি যদি বলি, যেমন হি প্লেস ফুটবল, এটাকে নেগেটিভ কি করবেন বলেন তো? হি প্লেস ফুটবল কি করবেন বলেন তো? হি ডাজ নট প্লে ফুটবল। তার মানে আমরা এখান থেকে এটা জিনিস শিখলাম, কোনো কিছুকে সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নটকে ব্যবহার করতে হয়। ডি নাম্বারে ডাইরেক্ট মেরে দিছে, অক্সিলারি ভার্ব নিয়ে আসছে। সি নাম্বারে ডাইরেক্ট মেরে দিছে, এ নাম্বারে ডাইরেক্ট মেরে দিছে। অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড কোথায় ব্যবহার করছে? শুধুমাত্র এই নাম্বার। বুঝতে পারলেন? ওই বেসিকের কনসেপ্টটা লাগবে। এই বেসিকের খেলাটা যতদিন না বুঝতে পারবেন ততদিন ইংরেজি আপনার নক্ষত্রপণে আসবে না। কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। চলেন পরবর্তী কোশ্চেন সলভ করি। শতভাগ মনোযোগ দেন, শতভাগ মনোযোগ। আর একটু বড় করে দিই, শতভাগ মনোযোগ দিই, শতভাগ। ওকে, চলেন 54 নাম্বার 54। দেখেন 10, এই যে 10, এরপরে কি মাইল দিছে না মাইলস দিছে? মাইলস দিছে। 10 মাইলস। ইজ দিছে না আর দিছে? ইজ দিছে। ইজ টু ফার টু ওয়াক, তার মানে এটা সঠিক আনসার হতে পারে। এবার দেখেন সি নাম্বার, দেখেন সি নাম্বার কি আছে? 10। দেখেন আপনি ওইখানে আমি এটা কেন শিখেছি, দেখেন অপশনে এই কাজটা ওরা করে, এটা আমি জানি। 10-এর পর দেখেন এখানে কি দিছে বলেন তো? এই যে এখানে মাইল দিয়ে দিছে। এবার আপনি যদি এটা শিখতেন যে সংখ্যার পরিমাণ, সময়ের পরিমাণ, বক্কর চক্কর আরও যা আছে সব সিঙ্গুলার ভার্ব হয়, তখন আপনার নজর থাকতো কি সাথে? এই যে উঁচা জায়গায়, আপনার নজর শুধু উঁচা জায়গায় থাকতো, ঠিক আছে? এই দেখেন এই জায়গা ধরান আপনি, এই জন্য আমি আলোচনা করছি। কোনো কিছু বাদ যাবেন না, ঠিক আছে? 10 মাইল দেখেন, খুব মনোযোগী দেখেন। এই যে 10 ঠিক আছে, মাইল ঠিক আছে, কিন্তু আর না শোনা 10 মাইল ঠিক আছে, হ্যাঁ না, সঠিক আনসার কোনটা? এ নাম্বার। বুঝতে পারলেন? আচ্ছা, মজা নিয়ে আসতে হবে, মজা না আসতে বলে হবে না। এই 5টা পরেটা করবেন, পরে আমি আরেকটা করে দিই।
আরেকটা করবো, বাকিরা আপনারা নিজেরা করবেন। সেম জিনিস, এগুলো সেম জিনিস, সেম জিনিস। 20 ইয়ার্স হ্যাভ পাস্ট। এই 59, 56, 58 এবং 59 এই দুইটা হচ্ছে ব্যতিক্রম নিয়মের, এটা পরে আলোচনা করবো আমরা। 57 আলোচনা করবো। $10,000, 10,000 দেখেন কত বড়, কত, আমি শুধু 10 ছিলাম, আর 10,000 চলে গেছে। 10,000 সিঙ্গুলার না প্লুরাল? এই যে ডলার চলে আসছে। টাকার পরিমাণ যত বেশি করে বারটা কি আসবে? সিঙ্গুলার। আর কি সিঙ্গুলার না? ইজ সিঙ্গুলার। ওয়ার সিঙ্গুলার না, নাম কিচ্ছু না, আর নট। সঠিক আছে কোনটা বলেন তো? ইজ। লাস্ট। এবার আপনাকে একটা করতে দিব, এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে বুঝপাতা, না বুঝলে তাইরি, ঠিক আছে? 61 নাম্বার, 61। হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে। দ্রুত করেন। 61 দ্রুত। আসিবে আসিবে আমার 100 ভাগ বিশ্বাস, একবার এক নজর তার না দেখিয়া কেমন করে ফেলিব শেষ নিঃশ্বাস, ফেলিব শেষ নিঃশ্বাস। সুরাইয়া সৌরভী, 50 মাইলস ইজ এ লং ওয়ে। নুসরাত জাহান ইতি, সাদিয়া আফরিন, সাইমা, চমক, জাহিদুল ভাইয়া বাড়ি যাবেন না ঈদে? না, আমি তো ঘোষণা করছি বাড়ি যাওয়া হবে না। বেচের নাম ডু অর ডাই বেস। তার মানে কি? আমি এমন মানুষ নই যে আমি আপনাকে বলবো একটা, আমি কাজ করবো আর একটা। আমি আপনার যারা প্রাইমারি পরীক্ষা দিবে তাদের ঈদের দিন পর আমি বন্ধ রাখিনি, রুটিনে আমি পড়া রাখছি। অনেকেই পড়বে না ভাই, বাস্তবতা। সবাই যদি পড়াশোনা করতে বাংলাদেশে এত বেকার থাকে নাকি? সবাই যদি পড়াশোনা করে বাংলাদেশে এত বেকার থাকে না। আমি রুটিনে ঈদের দিন পড়াশোনা রেখেছি, যারা প্রাইমারি টার্গেট ঈদের দিন পড়াশোনা রেখেছি। এখন আমি ঈদের দিন পড়াশোনা রেখে আমি যদি বাড়ি চলে যাই, তো ওয়াজ আমি করলাম, আলটিমেটলি আমি পালন করলাম না, বিষয়টা এরকম হলো না। যিনি ওয়াজ করেন তার যে ওয়াইজিন যত বেশি আমলদার, তার ওয়াজে তত বেশি কাম হয়। বুঝাইতে পারলাম? যে ওয়াইজিন বা যে মাওলানা সাহেব ওয়াজ করেন, উনি যত পরহেজগার হন, তার কথা মানুষ বেশি শুনে, তার কথা মানুষের বেশি আকৃষ্ট বেশি হয়। আমি বলছি আপনাকে ঈদের দিন আমি পড়বেন, রুটিন দেয়া আছে। তাহলে আমি যদি চলে যাই ঈদের 5 দিন আগে, মানে সবাই বন্ধ দিয়ে চলে গেছে, সবাই চলে, মানে সবার সাথে আমি কোনো দিন চলিনি। আমি সবসময় স্রোতের বিপরীতে চলেছি এবং সবসময় আমি সফল হয়েছি। মানুষ যেটা করেছে আমি তার বিপরীতটা করেছি। আমার বিবেক যেটা বলেছে, আমার মন যেটা বলেছে। হ্যাঁ, আমি বাবা মার কথা সবসময় শুনতে হয়, এটা কথা সত্য, কিন্তু আমি আমার জীবনে আমি বাবা মার কোনো কথাই শুনিনি, একদম সিরিয়াস। মানে আমার মন বলছে এটা করতে, বাবা মার কথা শুনি নেই তার মানে বেয়াদবি করছে, বিষয়টা এরকম না। আমি ওনাদেরকে বুঝাইছি যে আমার মন বলছে এটা, এবং আমার এই কাজে সফলতা আসবে, এবং আমার এটা করতে আমি কমফোর্টেবল ফিল করব। তখন তারা রাজি হয়েছে। বুঝাতে পারলাম? তখন তারা রাজি হয়েছে, এবং মানে আমার কোনো কাজেই সাপোর্ট দেয়নি। মানে প্রথম না করছে, না দরকার নাই, না আমি আবার কোনো কথাই শুনিনি। আমি প্রত্যেকটা জিনিস বুঝাইছি, মুখের উপর কোনো দিন না করিনি। যখন বলছে করার দরকার নাই, আমি বলছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবং আমি আজকে একটু সাজেশন দিই। আমি একটা সময় আমি প্রচণ্ড বদমেজাজি ছিলাম, প্রচণ্ড বদমেজাজি, এবং আব্বার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করিনি, এটা একদম ফর শিওর, এতে কোনো সন্দেহ নাই। কারণ আব্বার চোখের দিকেই তাকায়নি। মানে আব্বা কোনো দিন যে গায়ে হাত দিছে বিষয়টা এরকমও না, মানে খুব জোরে দমক দিছে এরকমই না, কেন জানি কী হয়েছে আল্লাহ জানে। মানে কোনো ভাই, মানে ছোটোটা একটু করছে উল্লাপাল্টা, আমার ছোটো যেটা এটা, মানে আমরা বাকি 2 ভাই ওনার দিকে চোখের দিকে তাকাইনি। মানে আমার বাবার সাথে আমি উচ্চ স্বরে কোনো দিন কথা বলিনি, মানে কোনো দিন না। মানে হঠাৎ করে মানে আম্মার সাথে মাঝে মাঝে, আম্মা তো খুব বেশি কাছের, আম্মার সাথে খুব বেশি সব কিছু শেয়ার করা হয়। প্রেম করার সময় শেয়ার করছে, আম্মা এই মেয়েটাকে ভালো লাগে, আম্মা বলছে বিয়ে করে ফেলবো। মানে বিশাল জিনিস, মানে জীবনে যারা কিছু ভালো লাগে প্রত্যেকে বিয়ে করে বলছে। আমি একদিন বললাম যে আমি যত বলছি ভালো লাগে, তুমি যেমনি বললাম আমার তো বিয়ে তো 20 হয়ে যায়। পরে তোমার সুখী তো আমার সুখ, মা যেটা বলে সাধারণত এরকম বলে, খুব সহজ সরল মানুষ। তা ওনার সাথে আমি এই ঘটনাটা বলি, আপনার টাইম কিলিং করছি না, একটা শিক্ষা আছে। একটা সময় আমি খুব অন্যায় করছি, মানে
আম্মার সাথে বিশেষ করে মানে কথা বললে কথা শুনছি না, মানে খুব অত্যাচার, রান্না বান্না ঠিক না হলে মানে খুব মেজাজ দেখাইছি। মানে এটা হচ্ছে ক্লাস 8-এর আগে। ক্লাস 9-এর পরে আমি একদম 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 ভদ্র হয়ে গেছি। ক্লাস 8-এর আগে আমার থেকে শয়তান কেউ নাই ওই এলাকায়। মানে মানুষের গরু চুরি করা, মুরগি চুরি করা, মনে করেন যে লাউ ক্ষেত কাইটা দেওয়া, জ্বালা নষ্ট করে দেওয়া বা ধান নষ্ট করে দেওয়া, মানুষের হাঁস মেরে খাই, ছাগল কুড়িয়ে খাই, এমন কোনো কাম নাই যেটা আমি করি নাই। মানে এমন কোনো কাম নাই, মানে উমুক উমুক বাড়ির শরীরে মানে মনে করেন যে টিস করা বা মনে করেন যে আপনার মানে কিছু একটা মিলে মারা, কারো কিছু করিনি জীবনে, কিন্তু মানে উল্টাপাল্টা করছি, ঠিক আছে, মানে কিছু একটা কথা কইছি, মানে উল্টাপাল্টা কথা কইছি, ওই শুভ ওই বসে যেটা হয় না। আম্মা খুব কান্নাকাটি করতো এবং মনে আছে যে আমি হয়তো তখন ওই বয়সে আম্মাকে তুই তুই করেও আমি কথা বলছি, আল্লাহ মাফ করুক। আমি ওই দিন আমি এটা কথা বললাম যে আমি হঠাৎ করে ফোন দিয়ে বলতেছি এমনিতেই আমার জন্যই দেখি কী কিনা লাগবে, আমি বললাম যে উনি বলতেছে কিছুই লাগবে না। এত 20 দিন ধরে বোঝাচ্ছি আম্মাকে যে আপনার কিছু লাগবে আপনি বলেন, যেটা বলবেন এটা, আমি তো কিছু কিনবই, কিন্তু আপনার আমি শুধু আপনার কি মন চায়, আপনার আমি ছোটোবেলায় আমি বলছি না আমার কি মন চায়, আপনি বলছেন তো তুমি আইলেই খুশি, আমি এইটা দেওয়া যাবে না, এটা ছাড়া বাকিটা মানে আমি যেতে পারবো না। মানে বোঝাচ্ছি একটু আমার মনে হয় যে আমি মনে হয় একটু লাউডলি কথা বলে ফেলছি। ঠিক ফোনটা কাটার 10 মিনিট পরে ফোন দিয়ে ঠিক বললাম যে আম্মা আমার মাফ করে দেন, আম্মা আমি ভুল করছি, ঠিক এই সেম বয়সটা। মানে একটু পরে বিলিভ করবেন না আপনি, আম্মা ওই পাশ থেকে খুব কান্নাকাটি করতেছে যে আমি তো আমার বয়স তো এত বছর হয়ে গেলো, আমি এরকম ছেলে কখনো দেখি নাই, যে মানুষের মায়েদের সাথে কত খারাপ ব্যবহার করে, কত কিছু করে, কিন্তু সে কিছুই করে না। আমার কাছে মনে হয়েছে আমি গলার শটটা একটু উঁচু করে ফেলছি। মানে বিলিভ করবে না, এটা সুখের কান্না যে আমাদের গ্রামের ম্যাক্সিমাম ছেলে মেয়ে হচ্ছে বাবা মার সাথে খুব খারাপ আচরণ করে, নেশা টেশা করে বা কাম কাজ করে না, বাবা মায়ের দায়িত্ব নেয় না। আমি পুরো দোস্তর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির দায়িত্ব সবসময় আমি পালন করার চেষ্টা করছি, আমি যখন থেকে ইনকাম করি আর কি 2012-13 সাল থেকে। এরপরে আমি ওনাদেরকে কোনো দিন পিস পাওয়াতে দিইনি। মানে এইটা আমি বললাম যে হয়তো বা আপনি অনেক জীবনে ভুল করছেন, খালি শুধু একবার ফোন দিয়ে বলবেন আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, মানে আমি অনেক জীবনে অন্যায় করছি। আপনি যে দোয়া পাবেন বিলিভ করেন, আপনি যে দোয়া পাবেন, আপনি বলেন যে ভাই আপনি জীবনে কি করছেন। আমি একটা সময় জানেন আমার বাবা এক সময়, আমি বলছি আমার বাবা এক সময় মানুষের বাড়িতে কাজ করতো জানেন। মানে আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি যখন স্টুডেন্ট তখন আমি 1 কোটি টাকা ইনকাম করছি, কোটি টাকার উপরে, গুণি নেই টাকা, কোটি টাকার উপরে ইনকাম করছে আমি যখন রানিং স্টুডেন্ট, আমি যখন ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট, যেটা চাকরি করে মানুষ সারা জীবন পারে না, ওটা আমি মানে শুধু রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় করছি। শুধুমাত্র আমার বাবা মার দিকে যেন আমার মানে পৃথিবী একদিকে, ওদের মুখে ওদেরকে পৃথিবীর সব থেকে ভালো জায়গায় রাখতে হবে, সব থেকে ভালো খাবারটা ওদেরকে খাওয়াইতে হবে, এটা আমার চিন্তা। আমি এখানে 2টা কথা বললাম যে যদি কখনো এরকম হয় যে আপনি ভুল করছেনই, মায়ের সাথে বেশি ভীত ছেলেরা একটু বেশি ভুল করে, এটা স্বাভাবিক। শুধু খালি একদিন বলছে আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি ভালোই যাবো। শুধু আমি ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে আম্মার কাছে আম্মা আমি ভালোই যাবো, মানে এই কথা প্রায়শই বলতাম। ঠিক আছে, আপনি দেখবেন আপনার মায়ের যে দোয়া, মানে আমার পৃথিবীতে আমি যা চাইছি, আমি বলি আমার এই ছোট্ট জীবনে আমি যা চাইছি, আমি শুধু একটা জিনিস পাইনি এখনো আমার জীবনে, আমি একটা জিনিস পাইনি, আমি বিলিভ করি আমি এটা পেয়ে ফেলবো। আমি যদি যেদিন এটা পেয়ে যাবো এদিন এটা অ্যানাউন্স করবো যে আমি আমার জীবনে যা চাইছি তাই পেয়েছি, শুধুমাত্র আমার আব্বা আম্মার দোয়ার কারণে। আমার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই ভাই, বিলিভ করেন, শুধুমাত্র আমার আব্বা আম্মার দোয়ার জন্য। এই জন্য আমি বলি যে সর্বোচ্চটা পড়াশোনা করেন, যে আমি আমার মাকে এবং বাবাকে পৃথিবীর সেরা মা হিসেবে, পৃথিবীর সেরা সুখী মা হিসেবে, পৃথিবীর সেরা সুখী বাবা হিসেবে আমি দেখতে চাই। শুধু এতটুকু চিন্তা করেন, আমার মানে পৃথিবীর কারো কোনো মোটিভেশন লাগবে না, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম চলে গেছে, অটোমেটিক্যালি আপনার কাজ চলে গেছে, আপনার মাথায় নার্গিস নাই, পরিমাণ নেই, কিচ্ছু নেই, আপনি অটোমেটিক্যালি কাজ করতেছেন। আমি একটু সময় নেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার এই সময়টুকু, এই কাজটুকু আপনার জন্য অবশ্যই আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, খালি শুধু কইবেন আম্মা ভুল হয়ে গেছে মাফ করে দেন, ঠিক আছে, শেষ। আর যদি বেশি ভুল করে থাকেন, পুরো একদিন আম্মা শুয়ে থাকবে, যা পায় না ধরবে আম্মা মাফ হয়ে গেছে, ভুলে গেছে, শেষ শেষ। দেখবেন না আপনার মায়ের দোয়া কোনো দিন ফেরত দেয় না, 2 দিন আগে অথবা 2 দিন পরে অবশ্যই এটা কবুল হয়, অবশ্যই কবুল হয়। একদম যারা আছেন প্রত্যেকের জন্য বললাম, এবং লাইভ ক্লাসটা যারা পরে দেখবেন প্রত্যেকের জন্য এটা অ্যাসাইনমেন্ট। আমি কোনো অ্যাসাইনমেন্ট ক্লাসে দিই না, দিস ইজ মাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আপনাদের বড় ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের আর কি হতে পারে এই হিসাবে, ঠিক আছে।
আল্লাহ কবুল করুক সবাইকে। আমরা টার্গেট থাকবে আগামী 1 বছর পরে, 1 বছর আগামী ঈদটা আমরা চাকরি নিয়ে করব, যে কোনো একটা চাকরি ইনশাল্লাহ, ভালো মানের একটা চাকরি। এর জন্য যত পরিশ্রম লাগে করব, আর ওই পথে যাওয়ার জন্য যতটুকু সাপোর্ট লাগবে আমি কবির ভাই আপনাদের দিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা পড়ায় আসি। শতকরা এবং ভগ্নাংশ, অনেকগুলো সময় নষ্ট করে ফেললাম না, আমার মাফ করে দিন, অনেকগুলো সময় নষ্ট করে ফেলছি। শতকরা এবং ভগ্নাংশ সবসময় পরে হিসাব করতে হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আমরা একটু বুঝবো, আমরা মুখস্থ করবো না, আমরা একটু বুঝবো, আমরা একটু মুখস্থ করবো না, আমরা একটু বলি। দেখি আমরা একটা এক্সাম্পল লিখি, আমরা একটা এক্সাম্পল আমরা লিখতে চাই। এটা লিখবো যে 10% পিপল SUFF সাফার অথবা সাফার্স, SUFF সাফার্স। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আমি বলছি 10% অফ দ্য পিপল, আমরা 10% অফ দ্য পিপল, অফ দ্য ব্যবহার করতে হবে। 10% অফ দ্য পিপল মানে মানুষের ভিতরে 10%, যত মানুষ আছে 10%। এবার বলেন তো, এই যে 10% অফ দ্য পিপল সাফার অথবা সাফার্স, এখন সাফারটা কে করে? এই যে 10% করে নাকি মানুষ করে? বলেন, খুব আনসার দেওয়ার দরকার, আগে বুঝেন নিজেকে যে সাফার কাজটা কে করে, সাফার কাজটা কে করে, সাফার কাজটা কে করে? 10% করে? না না না, মানুষ করে। মূলত হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট। সাবজেক্ট কোনটা? যেটা ভার্বের কাজ করে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যে ভার্বের কাজ করে। এখন ভার্বের সাথে পার্সেন্টেজের কোনো সম্পর্ক আছে? নাই। আমরা একটা নিয়ম পড়ছিলাম, 1 নাম্বার নিয়ম, রিয়েল সাবজেক্ট প্রিপোজিশনের পূর্ববর্তী থাকে। হ্যাঁ, এই নিয়মটা ঠিক উল্টাভাবে ঘুরে যাবে। ভগ্নাংশ এবং শতকরার ক্ষেত্রে প্রিপোজিশনের অফ এর পরেরটা সাবজেক্ট হয়, ভগ্নাংশ এবং শতকরার ক্ষেত্রে প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের পরবর্তী নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হয়। এখন প্রিপোজিশনের পরবর্তী নাউন বা প্রনাউনটা সাবজেক্ট, এটা আপনার মুখস্থ থাকবে না। এই জন্য আমি আপনাকে বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি? যে 10% সাবজেক্টের উপরে কোনো ভূমিকা রাখতে পারে না। ধরেন আমরা একটা এক্সাম্পল দিলাম, যেমন বাংলাদেশের 1/3 ছেলেমেয়েরা, বাংলাদেশের 1/3 ছেলেমেয়েরা পরিমিনির ভিডিও দেখে। বাংলাদেশের 1/3 ছেলেমেয়েরা পরিমিনির ভিডিও। এখন 1/3 কি ভিডিও দেখে নাকি ছেলেরা ভিডিও দেখে? ছেলেরা ভিডিও দেখে, মাঝে মাঝে মেয়েরাও দেখে, ছেলেরা ভিডিও দেখে। এই জন্য সাবজেক্ট মানে দেখার কাজটা কে করে? 1/3 না, ছেলেরা। এই কারণে সাবজেক্ট 1/3 হয় না, সাবজেক্ট হিসেবে ছেলেরা হয়। আচ্ছা, এইবার এখানে আমাদের একটা জিনিস পেয়ে যাবো আমরা। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দুইটা, একটা হচ্ছে ল বা একটা হর, আমাদের এগুলো জানার দরকার নাই। ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা এরকম দেখবেন আপনি কখনো, যেমন 1 THIRD অথবা THIRDS, 1/3 অথবা 1/3। খুব মনোযোগ দিয়ে দেবেন। আবার 2 THIRD অথবা THIRDS, 2/3। খুব মনোযোগ, চরম মনোযোগ, এটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট। আমরা বলছি ভগ্নাংশের দুইটা অংশ থাকে। তো দুইটা অংশ কোনটা? এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। ভগ্নাংশের প্রথম অংশে যদি 1 থাকে, ভগ্নাংশের প্রথম অংশে যদি 1 থাকে, এই পরবর্তীতে যা থাকবে তার সাথে কখনো এস ব্যাচ যুক্ত হবে না। তার মানে এখানে থার্ডস হবে না, কি হবে? 1/3 হবে। ভগ্নাংশের প্রথম অংশ যদি 1 থাকে, তো ভগ্নাংশের পরবর্তী অংশে কখনোই এস ব্যাচ যুক্ত থাকবে না। কিন্তু আল্লাহ ইউর ওয়েলকাম ইজ কিরে নাউজুবিল্লাহ, আমার উইন্ডোজের লাইসেন্স চেঞ্জ হয়ে লাইসেন্স চাচ্ছে আর কি, এটা ডেট এক্সপায়ার্ড আর কি। হ্যাঁ, এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা, 2 বলতে কি বলেন তো? আমাদের ভগ্নাংশের প্রথম অংশ কি? 2 না? এখন 2 এর জন্য আমাদের কি আসবে? থার্ড। আমরা বলছি 1 হলে এস ব্যাচ যুক্ত হবে না, তাহলে 2 হলে, 3 হলে, 4 হলে, 5 হলে, 6 হলে, সব কিছুর জন্য কি আসবে বলেন তো? অবশ্যই আমাদের এস ব্যাচ যুক্ত হবে। তাহলে থার্ড না হয় কি 1/3 হবে। দেখবেন এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো দিয়ে বাকি সকল প্রশ্ন উত্তর করতে পারবেন। এখান থেকে নোট যারা করেন তারা কি লিখবেন, প্রত্যেকে নোট করতে হবে। কিন্তু নোট যারা লিখবেন তারা এখান থেকে এইভাবে সাজায় লিখবেন। শতকরা এবং ভগ্নাংশ দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রেপোজিশন অফ এর পরবর্তী নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। শতকরা এবং ভগ্নাংশ দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রেপোজিশন অফ এর পরবর্তী নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হয়। এখন পরবর্তী নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, যদি পরবর্তী নাউনটা প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। এটা আমরা এখানে আলোচনা করব না। ওকে,
এখান থেকে প্রথম প্রশ্নটাই আসছে, বলেন প্রথম প্রশ্নটাই আসছে। দেখি আপনার এত করে আমার আলোচনা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু করবো আনসার, আপনাদের আনসারটা যাতে না দেখা যায় এই কারণে আমরা একটু ব্যবস্থা করছি। ওকে, 62 নাম্বার কোশ্চেন দেখেছে, 2/3 সঠিক ইংরেজি কোনটা? 2/3 এই গ্রামারটা দেখেন কোথায় কাজে লাগে। যখন আপনি বলেন বাংলাদেশের 1970 সালের ভূমিকম্পে বা ঘূর্ণিঝড়ে, 1970 সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশের 2/3 মানুষ মারা গিয়েছিল, এটা ইংরেজি করতে পারবেন? এই যে এই জায়গা থেকে শিখতে হয়, বুঝতে পারলেন? দেখেন 2 আছে না, 2 এর পরে কি থার্ড নাকি থার্ডস, এটা সঠিক। 2 এর পরে থার্ড নাকি থার্ড, এটা না, হয় নাই। 2/2 2/3 না, 2/2 সঠিক আছে কোনটা বলেন তো? এই যে 2/6। আচ্ছা, এরপরেরটা আমরা করতে চাই, 63 নাম্বার কোশ্চেনটা করতে চাই। 63 নাম্বার আমি কোশ্চেনগুলো করবো, দু একটা বোঝাবো, তারপর আপনারা বোঝাবেন। 63, এই যে দেখেন 3 আছে, 3 এর পরে ফোর্থ না হয় কি আসছে? ফোর্থ আসছে। অফ দ্য বুকস, আমাদের এই যে প্রেপোজিশন অফ আছে, তাহলে প্রেপোজিশন অফের আগেরটা সাবজেক্ট না পরেরটা সাবজেক্ট? এই যে পরেরটা সাবজেক্ট। সাবজেক্ট কোনটা বলেন তো? বুকস। তো বুকসটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওকে, তাহলে আমাদের প্রথম হ্যাশ কেটে দেন। হ্যাশ কেন কেটে দেবেন? কারণ বুকসটা প্লুরাল। হেড কেটে দেন, কারণ হেড নিয়ে কোনো আলোচনাই নেই। এরপর ওয়াজ কেটে দেন, ওয়াজ সিঙ্গুলার, তার মানে কাকা থাকে কোনটা? এই যে হ্যাঁ প্লুরাল। দেখেন অনেকগুলো না বুঝলেও আনসার করা যায় যদি এতটুকু বোঝেন। এই পর্যন্ত সবাই বুঝছেন হ্যাঁ প্লুরাল, কিন্তু এখানে বিনটা অনেকে বুঝেন নাই। বিনটা কেন হলো দেখেন, 2/3 2/4 অফ দ্য বুক, মানে 4 ভাগের 2 ভাগ বই বিক্রি হয়ে গেছে, হ্যাভ বিন সোল্ড, বিক্রি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সোল্ড মানে বিক্রি করা, সেল মানে কি? বিক্রি করা। এখন সাবজেক্ট হিসেবে আছে বুকস। বিক্রি করার কাজটা কি বই করতে পারে নাকি অন্য কেউ করে? অন্য কেউ করে। এই জন্য প্যাসিভ ভয়েস, পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়ে বিন ব্যবহার করতে হয়, এই জন্য আমাদের বিন আসছে। বুঝতে পারলাম? চলেন আমরা আরেকটা কোশ্চেন করি। ওকে, 65 নাম্বার কোশ্চেন। কতবার দেখেন এই প্রশ্ন আসছে, কতবার? ওরে আল্লাহ, কতবার কোশ্চেন আসছে দেখেন। 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখেন আমাদের আগেরটা আসবে না। ওয়ার্কটা কোন নাউন শোনা? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তার মানে এটা কাটা, এটা কাটা, এটা কাটা। এখন কাজ তো নিজে নিজে ফিনিশড হয় না, কেউ না কেউ শেষ করে। দ্যাট ইজ আমাদের আনসার কোনটা বলেন তো? এটা কেউ না কেউ শেষ করে, এই জন্য আনসার কোনটা বলেন তো? ওয়ার্ক সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, বিন অতিরিক্ত। কেন? বিন হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য আসছে, আমাদের প্যাসিভ ভয়েসের জন্য আসছে। চলেন, এটা যদি বুঝে থাকে তাহলে এইবার আপনারা নিজেরা করবেন। এরপরে বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো আপনারা নিজেরা বাসায় করবেন, লেকচার শিট নিয়ে আছেন, বাসায় করবেন। 67 নাম্বার কোশ্চেনটা করবেন দ্রুত সবাই। 67 নাম্বার কোশ্চেন। ওয়াজ দিলে প্যাসিভ হয়, আগেরটা মনে হয় বলছেন ওয়াজ ফিনিশড না। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আমি 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ, এটা ভালো বলছেন, শেষ করা হয়েছিল। যদি ওয়াজ দিতে পারতেন, যদি আপনার ওয়াজ দিতে পারতেন, যদি পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর থাকতো, কোনো একটা কাজ শেষ করা হয়েছে এমন অর্থে যে একটা কাজ শেষ করা হয়েছে যার ফলাফল এখনো আছে, কেমনে বুঝলেন? কারণ এই যে আপনি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছেন, এমন অর্থে আমাদের পারফেক্ট টেন্স হয়, এই কারণে পাস্ট টেন্স হয় না। পাস্ট টেন্স হইতে হলে পাস্ট টেন্সের ইন্ডিকেটর লাগবে, পাস্ট টেন্স হইতে গেলে পাস্ট টেন্সের ইন্ডিকেটর লাগবে। 63 2/3, দেখেন 2/3 না হয় কি 2/3 অফ দ্য চিলড্রেন, এইটুকু থাকবে না, চিলড্রেনটা হবে আমাদের সাবজেক্ট। দেশ প্রেজেন্ট ইন্টারগ্রান, ইজ হবে শোনা না, ওয়াজ হবে না, শুনে গেছেন ওয়ার। হ্যাভ নয় কেন? কারণ গত ক্লাসে আলোচনা করছিলে হ্যাভ থাকা অর্থে ব্যবহৃত হয়। বাকি অনেকগুলো কোশ্চেন আছে এখানে, নিজেরা করবেন। আচ্ছা, এগুলা মানে প্রথম দুষ্টামি করে বানাইছিলাম যে বউ মরে গেলে শালিকে বিয়ে করে দেয়, এটা জায়েজ আছে, ইসলাম ধর্মে জায়েজ আছে। বউ মরে গেলে শালিকে বিয়ে করে দেয়, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমি একটু জানাই দিই, দেখেন রুল নাম্বার 7, এটা ইনভার্সন অধ্যায় আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আরো ইনভার্সন অধ্যায় এটা লিখে রাখবেন। সেন্টেন্সের শুরুতে লেখেন, সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব বসে, লিখেন সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব বসে, তখন ড্যাশ, এই যে ড্যাশের পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে, ড্যাশের পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে। লেখেন
সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, এটাকে ইনভার্সন বলা হয়। ইনভার্সন আমরা পড়াবো ইনশাল্লাহ। দেখেন, সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে ইনভার্সন অধ্যায় এবং রুল 7 এখানে লিখে রাখবেন, ইনভার্সন অধ্যায়ে বিস্তারিত আলোচনা। ইনভার্সন অধ্যায়ে বিস্তারিত আলোচনা। সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে এই যে ড্যাশ, ড্যাশ এর পরবর্তী নাউন অনুসারে, ড্যাশ এর পরবর্তী নাউন অনুসারে সাবজেক্ট হয়, কারণ মূল সাবজেক্ট তখন এইটা হয়, মূল সাবজেক্ট তখন এইটা হয়। আরেকটা নিয়ম আছে হেয়ার এবং দেয়ারের, এইটাও সেম নিয়ম। তো এইবার আপনি দেখেন, এই যে আমাদের সেন্টেন্সের শুরুতে আছে সুইট, এখন তাই মানে কি আমাদের এটা নাউন হয়ে গেছে? বিষয়টা এরকম না। ইনভার্সন হতে জোর প্রদান করার জন্য, ইনভার্সন কেন হয়, কেন অ্যাডজেক্টিভ আগে আসে, কেন অ্যাডভার্ব আগে আসে, এটা এখন বললে বুঝবেন না। ইনভার্সন হতে পড়াবো ইনশাল্লাহ। তাই সেন্টেন্সের শুরুতে সুইট, সুইট মানে মিষ্টি প্রথমে আসছে, তাহলে এটা আর সাবজেক্ট হবে না, এমনি তো সাবজেক্ট এটা হয় না। তো সাবজেক্ট কোনটা, মূল সাবজেক্ট কোনটা? দ্য ইউজেস। সাবজেক্ট কোনটা? দ্য ইউজেস। এখন ইউজ সিঙ্গুলার, ইউজেস প্লুরাল, তার ভার্বটা কি আসবে? এজের প্লুরাল। এই প্রশ্নটা সারা জীবন 95% ছেলেমেয়েরা মুখস্থ করে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কেন হয় এটা জানে না। শেক্সপিয়ারের বিখ্যাত অ্যাজ ইউ লাইক এই নাটকের বিখ্যাত একটা উক্তি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আর একটা হয়েছে এই কারণে, যদি প্রশ্ন করে এখানে সুইটটা কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডজেক্টিভস। সেন্টেন্সের শুরুতে বসতেই কোনো কিছু সাবজেক্ট হয়ে যায় না। সাবজেক্ট সেটাই হয় যেটা বারবার কাজ করে। সেম একইভাবে লাউড শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, আমাদের এই যে দ্য ক্রাইস প্লুরাল, তো এই জন্য আমাদের ওয়াজ, সঠিক আনসার কী হবে? ওয়াজ হাব। বুঝতে পারলেন? এটা ইনভার্সনতে আলোচনা বুঝবেন ইনশাল্লাহ। আরও 8 নাম্বার পরে করাবো, 8 নাম্বার পরে করাবো, 8 নাম্বার পরে করাবো, 9 নাম্বার পরে করাবো, 10 নাম্বার পরে করাবো, 11 নাম্বার পরে করাই ফেলছি। 14 নাম্বার, 14 নাম্বার করাবো, 14 নাম্বার, 14 নাম্বার করাবো। একটু দেখেন এই যে ওয়ার্ডগুলো একটু দেখে রাখেন। 14 নাম্বার, 14 নাম্বার কি আছে? সেভারেল, কতিপয়, ফিউ, কিছু, মেনি, অনেক, আদার, অনেক, আদার্স, অনেক, প্লুরাল ভার্ব, তবে, মেনি এ অথবা এন সিঙ্গুলার ভার্ব। এটা মুখস্থ রাখবেন। আমি যদি বলি মেনি এ বয়, মানে অনেকজন বালকের ভিতরে একজন। আমি যদি বলি মেনি এ বয় লাভস হার, লাভ হবে না, লাভস হবে। অনেকগুলা বালকের ভিতরে একজন তাকে ভালোবাসে। মেনি এ অথবা এন মানে একজনকে বোঝায়, অনেককে বোঝায় না। এই মেনি এবং মেনি এর ভিতরে ছেলে মেয়েদের ভিতরে পার্থক্য হয়। সাধারণত সেভারেল, ফিউ, মেনি, আদার, আদার্স এরা যদি সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বটা প্লুরাল হয়। এখানে আসলে খুব বেশি বোঝানোর কিছু নেই, এই জন্য আমরা এটার কথা বলবো না। এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। সেভারেল কেন প্লুরাল হয় এটা ব্যাখ্যা আছে। আদার্স দ্বারা প্লুরালকে বোঝায়, আদার দ্বারা অন্যান্য প্লুরালকে বোঝায়, মেনি দ্বারাও প্লুরালকে বোঝায়, ফিউ দ্বারাও প্লুরালকে বোঝায়, সেভারেল কতিপয় দ্বারাও প্লুরালকে বোঝায়। কিন্তু মেনি এ অথবা এন দ্বারা একটাকে বোঝায়, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। প্রশ্ন করেন মেনি এ ড্যাশ, মেনি এ ড্যাশ। দেখেন একটা প্রশ্ন করি, প্রশ্নটা করে মজা পাবেন। 112 নম্বর প্রশ্ন, ভালো লাগবে। মেনি এ, দেখেন প্রশ্ন কত ক্রিটিক্যাল হয় আর আপনি কত মানে বোকার সরকার থাকেন। যে মেনি এ মানে এ আছে, এম ই এন, এম ই এন প্লুরাল, এই জন্য এটা হয় নাই। মানে রাখবেন এম ই এন এটা প্লুরাল আর এম এ এন এটা সিঙ্গুলার, কারণ এ নাম্বার হইল না। আচ্ছা মেনি এ মেন এটা হলো না, মেনি এ মেন এটা হলো না। কেন হলো না? মেনি এ মেন সিঙ্গুলার, তা ভার্বটা তো এখানে হ্যাভ প্লুরাল হয়ে গেল। এই যে মেনি এ মেন হ্যাজ সিঙ্গুলার, সঠিক অ্যান্সার ডি নাম্বার। প্রশ্ন কত ক্রিটিক্যাল করছে দেখেন, 3টা অপশনে আপনাকে মাথা কাটাইছে, 3টা অপশনে আপনার মাথা। এবং আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি মুখস্থ করছেন কি মেনি এ অথবা এন থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। দেখেন ওরা অপশনে প্রথমে সিঙ্গুলার ভার্ব দিছে। এই জন্য পরীক্ষার হলে দেখবেন আপনি শতভাগ দাগায় আসছেন, 150টা হয়েছে, বাসায় আসতে আসতে মোটামুটি 20 গায়েব। কেন জানেন? এই যে এই প্রশ্ন করতে এই টেকনিকের কারণে। কিন্তু আমরা এটা এখনই শিখে ফেলছি যাতে পরীক্ষার হলে আমাদের মাথা লাড়াচাড়া না দেয়। বুঝতে পারলাম? চলুন আমরা আরেকটা কোশ্চেন করি। এটা করেন তো কোশ্চেন, এটা করেন, কোশ্চেন করেন। 114 নাম্বার, মেনি স্টুডেন্ট ড্যাশ হিজ অথবা হার টাইম ইন আইডলনেস। দ্রুত করেন। 114 নাম্বার।
টেকনিক দেখেন, হিজ অথবা হার, এটা দুইটা সিঙ্গুলার না? আর মেনি স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্বস কি আসবে? সিঙ্গুলার, প্লুরাল নয়, সিঙ্গুলার। এটা কোনো জায়গায় না, জাতের ভিতরে করে না। সঠিক অ্যান্সার কোনটা? দেখছেন, আমার সাথে আপনারা তাড়াতাড়ি করে ফেলেন। 15 নাম্বার নিয়ম খুবই সহজ, আলোচনা করতে এমন কিছু নাই। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এনি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, আইদার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, নাইদার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যদি এদের পরে অফ থাকে তাহলে নাউনটা প্লুরাল হয়ে যায় এবং ভার্বটা সিঙ্গুলার হয়। যদি এরপরে অফ থাকে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এই জায়গাটা একটু দেখেন, ব্যতিক্রম আছে। তবে হু অবলিক দ্যাট প্লাস প্লুরাল ভার্ব, হু অবলিক দ্যাট প্লাস, এই অংশটা আমরা পরে করবো, আজকে করার দরকার নাই, এটা আমরা আগামীকাল করবো। হু অবলিক দ্যাট প্লাস প্লুরাল ভার্ব কেমনে জানেন? এই যে এদের পরে যদি আমাদের কি থাকে? অফ থাকে। এদের পরে যদি অফ থাকে এরপরে প্লুরাল নাউন হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু যদি হু অথবা দ্যাট ক্লোজ মার্কার থাকে তো এরপরে ভার্বটা প্লুরাল হয়। আমাদের ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু হু অথবা দ্যাট থাকলে ভার্বটা প্লুরাল হয়। যাতে এতটুকু মনে রাখেন। আমরা কোশ্চেন সলভ করব। এখন প্রশ্ন হচ্ছে কেন হয়? বলছে আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস ইজ এ লয়ার, আমার বন্ধুদের ভিতরে একজন লয়ার, সবাই না, আমার বন্ধুদের একজন, আমার বন্ধু অনেকজন। ওয়ান অফ, এই জন্য ফ্রেন্ড না হয় কি হয়? ফ্রেন্ডস হয়। এখন ওয়ান অফ মাই ফ্রেন্ড, লয়ার কয়জন? লয়ার তো একজন, সাবজেক্টটা কি? ওয়ান, সিঙ্গুলার, এই জন্য বারটা সিঙ্গুলার হয়। লজিকটা হচ্ছে এই জায়গায়। চলুন আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দু একটা প্রশ্ন করার চেষ্টা করি। দেখেন, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। 100 নাম্বার। ওয়ান অফ মাই বেস্ট, অবশ্যই ফ্রেন্ড হবে না, ফ্রেন্ডস হবে, এটা কাটা। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হবে, আর হবে না, সিঙ্গুলার হবে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই, সঠিক অ্যান্সার সি নাম্বার। দেখেন কত খেলা খেলছে প্রত্যেকটা অপশনে। ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল। কখন? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান, এনি, আইদার, নাইদার এগুলো যদি থাকে, এরপরে যদি অফ থাকে, এরপরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আবার দেখি। হ্যাঁ, আমরা আবার দেখি। 123 নাম্বার কোশ্চেন করবো, বাকি হলো আপনারা নিজেরা করবেন। 123 নাম্বার কোশ্চেন নাম্বার 123। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে ওয়ান অফ, এরপরে কি হচ্ছে? এই যে স্টুডেন্টসটা প্লুরাল, ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কোনটা? এই যে সিঙ্গুলার, সঠিক অ্যান্সার এটা। সিঙ্গুলার ভার্ব কোনটা বলেন তো? সিঙ্গুলার, এটা। নেক্সট। আচ্ছা, এটা আপনারা একটু করতে দিই আপনারা। এটা একটু করেন তো দেখি, অপশনগুলো সবগুলো আছে না? এবার আছে না? হ্যাঁ, 126 নাম্বার করেন তো দেখি কতজন পারেন। দেখেন, হি ইজ ওয়ান অফ দোজ। এ দেখেন, ওয়ান অফের পরে দোজটা কিন্তু প্লুরাল। এরপরে হু, এরপরে ভার্বটা কি আসবে বলেন দ্রুত? দ্রুত। এটা আমাদের ওই যে রিলেটিভ প্রনাউন পড়াইছিলাম না? রিলেটিভ প্রনাউন যার পরিবর্তে বসে সেই অনুসারে ভার্ব বসে, ওই নিয়মে ফেলানো যায়। কিন্তু এটা এইখানে নিয়ে আসার কারণ হচ্ছে এই কারণে, কারণ ওয়ান অফ দ্য দেখলে আমরা সব জায়গায় সিঙ্গুলার ভার্ব ইউজ করি, এই কারণে আমাদের নিয়ে আসা। এই যে হুটা কার জন্য বসছে? দোজের জন্য। দোজটা কি প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল। ভার্বটা সিঙ্গুলার আছে, ভার্বটা হিসেবে কিছুই না, ভার্বটা সিঙ্গুলার। পরবর্তীটা দেখেন। 127 নাম্বার। জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ অন টাইম। অপশন ডি নাম্বার, বিং, কোনো ভার্বই নাই। অপশন ডি নাম্বার, ডু হতে পারে। আচ্ছা, দেখেছে। আচ্ছা, এখন অপশন বি নাম্বার হচ্ছে আর। আচ্ছা, অপশন এ নাম্বার হচ্ছে ইজ। এবার প্রশ্ন হচ্ছে, দেখেন, হু ইর দিকে তাকান, এই দিকে তাকান। এখানে হু কার জন্য বসছে বলেন তো? বয়েজের জন্য। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্বটা কি আসার কথা? প্লুরাল। এ নাম্বার কাটা।
আচ্ছা, এরপরে বিং এটা নাম্বার কাটা, তার মানে বাকি থাকে কোনটা, এটা থাকে আর বাকি থাকে এটা। এইবার জয় অথবা জু ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ডেস অন টাইম। এখন এইখানে আপনি ডু ভার্ব ব্যবহার করতে পারেন না, ডু ভার্বের পরে আরেকটা ভার্ব লাগে, ডু ভার্বের পরে আরেকটা ভার্ব লাগে, যখন আপনি ব্যবহার করেন তখন আরেকটা ভার্ব লাগে। আর হওয়াতে মানে যদি আমাদের কি বলে যে মানে জু ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ডেস অন টাইম, যে সঠিক সময়ে ছিল বা সঠিক সময়ে আসছিল, এমন অর্থে আমাদের কি আসে বলেন তো, যে সঠিক সময়ে আসে, এই জন্য আর আসবে হওয়া অর্থে, এই জন্য আমাদের ডু আসবে না, প্লুরাল দুইটি কিন্তু আমাদের আসবে, এটা আমি আশা করি বুঝতে পারবো। চলেন আমরা আরও দু একটা কোশ্চেন করি, আরও দু একটা কোশ্চেন করি। আচ্ছা, 132 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করি। আমি এই নিয়মের কোশ্চেনগুলো বেশি দেখার চেষ্টা করেছি এই কারণে, কারণ ওয়ান অফ এরপরে ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ এরপরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা মোটামুটি সবাই জানে, কিন্তু এই জায়গার নিয়মগুলো ছেলেমেয়েরা ভুল বেশি করে থাকে, এই জন্য আমরা কোশ্চেন এটা রাখার চেষ্টা করছি। 132 নাম্বার, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। দেখেন স্টুডেন্টস, হুটা কার জন্য বসছে, হুটা কার জন্য বসছে, স্টুডেন্টসের জন্য, প্লুরালের জন্য। এবার অপশন ডি নাম্বার যায়, কারণ ডি নাম্বার দেখেন কি আছে বলেন তো, অ্যারাইভ। ডি নাম্বার দেখেন কি আছে, অ্যারাইভ। আচ্ছা, এরপরে কি, হ্যাজ কেম, এখানে প্লুরাল এখানে সিঙ্গুলার, এটা কাটা। আচ্ছা বাদ দেন, কামস, কামস, কামস মানে হচ্ছে আমাদের বলেন তো সিঙ্গুলার, তাই এখানে প্লুরাল এখানে সিঙ্গুলার, এটা হয় না, বাকি থাকে এ নাম্বার আর বাকি থাকে এ নাম্বার। এখন অ্যারাইভ মানে হচ্ছে কোথাও পৌঁছানো, অ্যারাইভ মানে হচ্ছে কি বলেন তো, কোথাও পৌঁছানো। এখন বলছে কি কামস লেট, দেরিতে আসে, আসা ইংরেজি অ্যারাইভ নেয়, এই জন্য ডি নাম্বার, এ নাম্বার আনসার। এই জায়গায় আপনারা আপনার কোনো এক বন্ধুকে আজকে এই কোশ্চেনটা দিয়ে দেখেন আপনার ভুল করবে, বোঝাতে পারলাম? তা সুতরাং আমরা যেটা শিখলাম, মূলত সেন্টেন্সের শুরুতে এনি, আইদার, নাইদার, ওয়ান এগুলো যদি থাকে, তাহলে এদের পরে যদি অফ থাকে, এদের পরে যদি অফ থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু নাউনটা প্লুরাল হয়। কেন সিঙ্গুলার হয়, নাউনটা প্লুরাল হয়, এটা আমরা ব্যাখ্যা করেছি। ব্যতিক্রম হচ্ছে সেন্টেন্সে ওয়ান অফ দ্য আছে কিন্তু আমাদের রিলেটিভ প্রনাউন আছে, সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্যার ব্যবহার রহিত হয়ে যাবে, তখন রিলেটিভ প্রনাউনের ব্যবহার করতে হবে। এই কারণে আমাদের এই কোয়েশ্চেনগুলো এইরকম আনসার হলো, আশা করি বোঝাতে পারলাম। 16 নাম্বার, 17 নাম্বার দেখার আমরা করার চেষ্টা করব। 17 নাম্বার, 18 নাম্বার, আজকে আর নয়, চ্যাপ্টার প্রচুর প্রশ্ন হয়, এই জন্য আমরা বেশি করাবো না। হ্যাঁ, আগামীকাল শেষ করবো। আজকে টাটা। আজকে ক্লাস কতটুকু বুঝতে পারলেন, কেউ কোনো কিছু বুঝতে পারছেন কিনা একটু ফিডব্যাক দিতে হবে। আগামী ক্লাসে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। বাক্যে যদি শুধু অর নট থাকে আগামী ক্লাসে, আজকে বাদ দেন, এটা কেমন কথা ভাই? বাদ দেওয়ার কিছু না, হয়তো ক্লাসটা অফ রাখতে হবে। কারো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আসিফ, কারা কারা আছে? পলাশ, মাসুম আহমেদ, ডান। এমডি তাওহিদ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সাকশনের কোশ্চেনটা একটু বলেন। নুসরাত জানিতি, শিশির ভেজা দুপুর, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ এসি, ওকে, বুঝতে পারছি ভাইয়া। জহিরুল ইসলাম জাহিদ ক্লিয়ার, মুর্শিদুল ক্লিয়ার, কেয়া ডান। ভাইয়া ক্লাসের মাঝে আপনার গান আমার খুব এনজয়। আর ওই দিন একজন লিখছে আনোয়ার নামে, ঠিক আছে, তাও কি কোথায় জানেন, পেজে যা লিখছে, আপনি ক্লাসের মাঝখানে গান গায়েন না, আপনার ক্লাসের মাঝখানে গান গাইলে আমার খুব মনোযোগ নষ্ট হয়, এই জন্য গান কমাই দিয়েছে, ঠিক আছে। আগে প্রচুর গান গাইতাম, আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি। আমি ওর মতামতকেও শ্রদ্ধা জানাই, হইতেই পারে। জাকিয়া সাথী, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, আগামীকাল সৌদি ঈদ, আমাদের তো ঈদ না, আগামীকাল ক্লাস হবে, কোনো টেনশন নেই, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, ওকে, একদম ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ। বা যারা নতুন তারা কি রুল 14 বুঝি নাই, আবার ক্লাস দেখেন। রুল 14 কোথায়? রুল 14 আবার ক্লাস দেখেন। রুল 14 জানি কিছুই, রুল 14 তো নিয়ম নাই, মানে রুল 14 তো কোনো নিয়ম না, রুল 14 নিয়ম বোঝানোর কিছু না, আপনি বুঝলেন নাকি? রুল 14 ভিতরে আপনার তো কোনো নিয়ম নাই রে শোনা, এটা আপনি বুঝলেন নাকি? এই যে এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্টের অবস্থানে থাকে, ভার্বটা প্লুরাল হবে, শেষ। আর মেনি এ অথবা এর দ্বারা একজনকে বোঝায়, সিঙ্গুলার হয়, এটা না বোঝার কিছু নেই। আপনি আবার ক্লাসটা দেখবেন টান দিয়ে,
এই যে এখানে এই জায়গায় আমি কিছু বুঝাইনি তো, আমি শুধু বুঝাইছি মেন এ অথবা এন, যেখানে বোঝানোর দরকার সেখানে আমি বুঝাইছি। ঠিক আছে, আপনি ক্লাসটা আবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একজন বুঝতে পারিনি 14 নম্বর নিয়ম, তারপরে আলহামদুলিল্লাহ বাকি সবাই বুঝতে পারছি। একজন বলছে ভাই ইতি বলছিল 67 নাম্বার কোশ্চেন বুঝেননি। কোশ্চেন নাম্বার কত? 67। কোশ্চেন নাম্বার 67, কোশ্চেন নাম্বার 67 কোথায় শোনা? 67 নাম্বার কোশ্চেন। এটা এটা বুঝেননি কেন? 67 নাম্বার কোশ্চেন বুঝেননি কেন? 2/3 আমাদের শতকরা আছে, শতকরা থাকলে আমাদের কি এটা আসবে না? আমি বলছি এটাতে, এটা বুঝাইলাম একটু আগে। এই 2 এর কারণে আমাদের থার্ডস আসছে, অফ এর আগেরটা বাদ। চিলড্রেন, চিলড্রেন তো প্লুরাল, চিলড্রেন কি প্লুরাল, চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে CHILD, চাইল্ড প্লুরাল। এখন ভার্ব এখানে আসে প্লুরাল, ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। ইজ সিঙ্গুলার ভার্ব, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, এরপরে হ্যাভ প্লুরাল ভার্ব, ওয়ার প্লুরাল ভার্ব। এখন বলছে 2/3 অফ দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে আপনি ওয়ার, এটা তো পাস্ট টেন্সের ইন্ডিকেটর নাই, এখন ইন্ডিকেটর না থাকলে কি করবেন? এটা তো সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার, আমাদের ভার্ব প্লুরাল লাগবে, ভার্ব প্লুরাল লাগবে। এই সেন্টেন্সের আনসার আরও হইতে পারতো, বলছে ফাংশনে 2/3 ছেলেরা উপস্থিত ছিল, এই কারণে আমাদের আর ওয়ার আসছে। আর হ্যাভ কেন আসে না এটা বোঝার চেষ্টা করো। বি ভার্ব হিসাবে আমাদের কি ছিল অর্থ আমাদের হ্যাভ না, হ্যাভ অর্থ আছে, ওয়ার মানে ছিল। ঠিক আছে, না ক্লাসে মনোযোগ দেয় না তো, সবাই সমানভাবে মনোযোগ দেয় ভাই। বলছে ভাইয়া আমার পিডিএফ কই, মানে আপনার পিডিএফ কই, মানে আপনার পিডিএফ কোথায় শোনা? ইনবক্সে কথা বলেন। এই যে একজন যদি কত নাম্বার বলছিল যে অবশ্যই ভাই বলবেন, আমি ভুলে গেছি। হ্যাঁ, কত নাম্বার যেন বলছেন, আবার সমস্যা নেই, আপনি আমাদের পরবর্তী ক্লাস থাকবে, পরবর্তী ক্লাসে বলবেন কত নাম্বার কোশ্চেন আমি ভুলে গেছি। একজন জানি কোন কোশ্চেনটা বলছিল। আজকের মতো অফ রাখি, আগামীকাল ঠিক 10টায়। এই শুনেন, আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন 13-14 করে আসে, কিন্তু আমি তো ঋণে বিষয়টা বুঝিনি। আপনার এত বড় কমেন্ট এখানে পড়া যায়নি, প্লিজ একটু যদি বলতেন, ইনবক্স করিয়েন। বিগত ক্লাসের পিডিএফ, আল্লাহ আপনারা যারা নতুন ভর্তিছেন তারা খুব জ্বালাইতেছেন রে ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, যুক্ত হয়েছেন? এই যে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার 01571161608, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। আবার এই গ্রুপের এই নাম্বার আবার ফোন দিয়েন না, না আপনাদের অনেকের আবার কমন সেন্স এত নিচে, মানে বিকাশ নাম্বারে কল দেয়। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে একজনটা, উনি কল দিচ্ছে, কল দেওয়া না, এই নাম্বারে নক দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সকল পিডিএফ দেওয়া আছে। আর যারা ক্লাস খুঁজে পান না, ক্লাস কোথায় খুঁজে পান না, গ্রুপের ফিচার দেখবেন, FEATURED ফিচার, গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকে দেখবেন ফিচার লেখা আছে, ফিচারটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে ধরেন এইটা ফিচার লেখা, তাই তো ক্লিক করার পরে এখানে অপশন আসবে, এখানে অপশন আসবে, অনেকগুলো অপশন আসবে, এগুলোতে খুঁজে দেখবেন কোনটাতে ক্লাস আছে, বা ফার্স্ট বা সেকেন্ডটাতেই ক্লাস আছে। ওইখানে একদম সিরিয়াল অনুসারে লেকচার বাই লেকচার ক্লাসগুলো করে দেওয়া আছে। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারেন? ও আচ্ছা, প্রাইমারি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসটা আগামীকাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঈদের হয়ে গেছে, সুতরাং আগামীকাল ক্লাস নিচ্ছেন না আপনারা। যেহেতু ওই কোর্সটা টোটালি বই ভিত্তিক, 240 টাকা মনে হয় দাম বইটা। যেহেতু বই ভিত্তিক পড়াবেন স্যার, পিডিএফ দিবেন না, পিডিএফ দিলে কিন্তু আরও বেশি টাকা লাগতো। পিডিএফ নিলে আমাদের এটা 500 অথবা 600 টাকা লেগে যেত। যেহেতু বই আকারে করছেন 240 টাকা। বোঝাতে পারলাম? বই থাকলে যাদের ম্যাথের প্রবলেম তারা ম্যাথ কোর্সটা একদম টাকা, যারা আপনারা করছেন বাংলা ক্লাস যারা করছেন তারা বলতে পারবেন যে আমাদের আমি কতটুকু কেমন ভালো টিচার আনছি। আমি নিজের সাথে মানে কখনো প্রতারণা করতে পারি না, আমি 1 টাকা ঠকতে পারি, আমি কাউকে ঠকাতে রাজি নই। আমি এই কারণে আমি জীবনে কোথাও কোনো দিন ঠকিনি। মানে আমি মানুষ ভাবছে মনে হয় আমি অনেক ঠকে গেছি, কিন্তু আমাকে কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে জিতেই দেয়। আপনার জন্য সর্বোচ্চটা করা হয়েছে। এই বইটা নিয়ে নেবেন, গ্রুপে পোস্ট দেওয়া আছে।
এবং ঈদের ঠিক পরপরই আপনাদের ম্যাথ ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যারা প্রাইমারি পরীক্ষা দেবেন সবার জন্য না, জাস্ট ফোকাস অন প্রাইমারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যারা করতে চান তারা এই করেন। আজকে আপার মতো এটাই, কালকে ঠিক 10টায় দেখা হচ্ছে। টাটা।